মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। এই জন্য আমার যুবক ভাইরা গো, ওই আখিরাতের জিন্দেগি বড় কঠিন। দুনিয়ার মধ্যে চলাফেরা করলে কেউ কাউরে সহযোগিতা করে, মরার পরে কেউ কাউরে সহযোগিতা করতে পারবে না রে। এ বন্ধু, মরার পরে কোনো সুযোগ নাই, মরার পরে কোনো সুযোগ নাই। এই দুনিয়ার মানুষ মরার পরে দেখবেন কবরের কষ্টের ভাগ নিবে না। একটু বিপদে পড়া দেখেন, কেউ আপনার দুঃখের ভাগ নিবে না। একটু প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকেন, কেউ আপনার ঘরে যায় খবরটাও নিবে না। একটু আইসিইউতে পড়ে থাকেন, কেউ আপনার খবর নিবে না। একটু কবরে যায় দেখেন, 3 দিন পরে কেউ খবর নিবে না। আরে মানুষ কি খবর নিব? নিজের পোলাই তো মার খবর লয় না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আরে মানুষ কি খবর নিবে? নিজের পোলা বাপের খবর শোয়াই দিয়ে এলো, নিজের বাপ খবরে শোয়াই দিয়ে এলো। 3 দিন পরে বাপের খবর কি নিব? বাপের রেখে যাবো সম্পত্তি নিয়ে ভাই বোনে কামড়া কামড়ি শুরু করে। কত কি রাইট? এমন ঘটনা আছে না নাই? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে ভাগরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব আর বনাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একই দিন, বলুন হারিয়ে যাব আর বনাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ও দিন। বলুন হারিয়ে যাব আর বনাই ভুবন চিরদিন। ও মুরাদনগরের বাবা, বাঙ্গরার বাবারি, ও দিগিরি পারের বাবা, একটা কথা মনে রাখবেন, আল্লাহ বড় মায়া করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে হাসান বলে নাই হুজুর, এখানে যদি হাসান বলে তাইলে হাসান ইসমে তাবদীলের সিগা। আল্লাহ কই বান্দারে, আমি তোরে শুধুমাত্র সুন্দর করে বানাই নাই, আমি তোর অতীব সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ বানাইতে যাইয়া কয় আল্লাহ 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 রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি তোরে বানাইতে যাইয়া খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি আমার হাত দিয়া, আমি তোর চেহারাটারে আমার হাত দিয়া বানাইলাম। ও বান্দারে, তোর কপালের মধ্যে এমন একটা, চেহারার মধ্যে এমন একটা জায়গা দিলাম, এই জায়গার নাম হলো কপাল। এই কপালটা যখন আমার সেজদার মধ্যে লুটাইয়া ফেলে দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বান্দা থেকে বন্ধু বানায়া দিব। আপনারা জবান খুলে কোন আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না?
যাও। এই জন্য আজকে বৃষ্টি হলো, এই বৃষ্টিতে তুফানে প্যান্ডেলটা উড়াইয়া নিছে, বৃষ্টির পানিতে মাঠ ভিজে গেছে, হয়তো আবার বৃষ্টি আসলে মাঠটা ভিজে যাবে। কিন্তু আপনার বাবার কবরের উপরে বৃষ্টির পানি পড়তেছে, পিপিলিকার গর্ত দিয়া কবরের ভিতরে গিরা পর্যন্ত পানিতে হাড্ডিগুলা ভাসতেছে, ওই পিপিলিকার গর্ত দিয়া কবরের ভিতরে পানি ঢুইকা হাঁটু পর্যন্ত আপনার বাবার হাড্ডিগুলা ভাসতেছে, আপনার মায়ের হাড্ডিগুলা ভাসতেছে, আপনার মায়ের কল্লাটা ভাসতেছে, চোখগুলা ছিদ্র হয়ে গেছে। 3 দিন পরে তো আপনার আব্বার, আপনার আব্বার, আপনার আম্মার, আপনার আপনজনের 3 দিন যখন কবর দেন, 3 দিন পরে ওই বান্দা কবরের মধ্যে যাওয়ার পরে তার যে হাতের নখগুলো আছে এই নখগুলো উঠে যাবে। ও বন্ধুরে, এ শুধুমাত্র তাই নয়, একের পর এক মাথার চুলগুলা উঠে যাবে। শুধুমাত্র তাই নয়, চোখগুলা গলে যাবে। সর্বপ্রথম 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে হাতের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো চলে যাবে। একের পর এক এমনভাবে অ্যাটাক করবে, 60 বছর পর্যন্ত দিগিরিপাড়ের গুরুস্থানে আপনার হাড্ডিগুলা পড়ে থাকবে। 60 বছর পর আপনার হাড্ডিগুলা বিশ্রাও পাওয়া যাবে না। এখনো অনেক কবর করতে গেলে দেখা যায় মাথার সারা পাওয়া যায়। কিসের এত অহংকার, কিসের এত দেমাগ, কিসের কোটিপতি, কিসের লাখপতি। কবর যার বালা, আখিরাত তার বালা। কবর যে দরা, আখিরাতের ঠাইট মরা। কারণ আমার নবী, আপনার নবী বলেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য একদিন আমি হারিয়ে যাব, একদিন আপনি হারিয়ে যাবেন। আল্লাহকে চিন্না মরেন, নবীকে চিন্না মরেন, আউলিয়া কেরামরে মহব্বত করে মরেন, মা বাবার মহব্বতের গলা মালায় লাগায় মরেন। আমি যে চিল্লাইতাছি, আমি কারো সমালোচনার আমার উদ্দেশ্য না। জাইন্না শুননা বুঝা কেমনে সত্য গোপন করে, এর কি মরার ভয় নাই। আজকে আমরা কথা বলতেছি, একটা কথা মনে রাখবেন, কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই, কাটাকাটির জন্য পাঠাই নাই, নেশা করার জন্য পাঠাই নাই, বাবার ট্যাবলেট খাওয়ার জন্য পাঠাই নাই, খুন করার জন্য পাঠাই নাই, মব ভায়োলেন্সের তাণ্ডবের জন্য পাঠাই নাই। এখন প্রশ্ন হলো, আমার আল্লাহ কেন আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্যে, আমার ইবাদত করার জন্যে। এই জন্য আমাদের সবাইকে নামাজি হওয়া লাগবে, সবাইকে আল্লাহ ইবাদত করা লাগবে। এখন বলবেন হুজুর নামাজের কথা কেন বললেন? বলছি এই জন্য, আমার নবী, আপনার নবী বলেন কবরের ভিতরে গেলে বেনামাজির শাস্তি হবে সবচাইতে বেশি। বেনামাজির প্রথম রাইতের আযাব কেউ সহ্য করতে পারবে না রে বাবা। কবরের প্রথম রাইতের আযাবকে রাজ্জাক ভাই এইচডি মিডিয়া। সৈয়দ রাখাল মুর্তজা আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে প্রতি বছরের নিয়েই এবারও আমি আপনাদের মাঝে মাগরিবের নামাজের পর মাইক ধরার জন্য এলাকায় প্রবেশ করেছিলাম। তালিম তারবিয়াতের কারণে আমি একটু সুযোগ স্বইচ্ছাই আমি দিয়েছি। ছেলেদের আগ্রহ কিছু খাওয়া দাওয়া করার জন্য বাসায় গিয়ে অল্প কটা খেয়ে এসেছি। এখান থেকে আমি আরেকটি প্রোগ্রামে যাব। আকাশটা বেশি ভালো না, এই জন্য আমাকে যথাসময়ে গিয়ে হোমনা পৌঁছতে হবে। তথাপি সত্ত্বেও আমি আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শাহ সফি আলহাজ হযরত মাওলানা মুজিবুর রহমান হুজুর আমার পাশে বসে আছেন, এবং আজকের মাহফিলের সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের খলিফা মাওলানা আমিনুল হাসান সাহেবও আছেন। মসজিদের ইমাম খতিবগণ এখানে উপস্থিত আছেন। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমাদের সারা বাংলাদেশের ধর্মমন্ত্রী, যিনি আমাদেরই সন্তান, আপনাদেরই সন্তান, আমাদেরই প্রিয় ভাজন, আপনাদেরই প্রিয় ভাজন আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসাইন কাইকুবার সাহেব। প্রধান আলোচক সরাসরি আমার উস্তাদ, যার কাছে আমি বুখারী শরীফ পড়েছি, বুখারী প্রথম দ্বিতীয় খণ্ড আমি পড়েছি, যিনি তাখাসসুস ক্লাস রাতের বেলায় তিনি ক্লাস নিতেন। নাহু সরফ বিভিন্ন কায়দা আছে, এই কায়দাগুলো তিনি হাদিসের আলোকে এবারত থেকে আমাদেরকে বলতেন, আমরা বলতাম। তো আজকে আমার উস্তাদ এসেছেন আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদ হুজুর মদ্দাজিল্লাহুল আলী, সাবেক অধ্যক্ষ কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা। হুজুর যেহেতু এসেছেন, আমি কখনোই এখন আসতাম না। যদি আমার মাহফিল না থাকতো, তারা না থাকতো,
হুজুরে আগে ওয়াজ করাইতাম আর আমি বসে ওয়াজ শুনতাম, কিন্তু আমার এই মাহফিল আজকে দেওয়ার মতন চুল পরিমাণ সুযোগ ছিল না। এরা এমন ভাবে চাপ প্রয়োগ করছে, আমি বলছি দেখো একটা প্রোগ্রাম করতে অনেক কষ্ট হয়, প্রাণবন্ত সময় না হলে মানুষও আসতে যেতে প্রবলেম হয়। এরা বলছে হুজুর মাগরিবের পরে হলো চলবে, যেতে হবে, যেমন আজকে স্টেজে আসতে পারি নাই, কই হুজুর আগামী বছর মাহফিল দিতে হবে, 11টা হোক 11:30 হোক, মানে এইভাবে চাপাচাপি করে আর কি। কয়েকটা পোলাপানা আছে আর কি, এদের চাপাচাপির কারণে মাগরিবি নামাজের পর, অথচ এই মাহফিলটি একটা আমাদের ঐতিহ্যবাহী মাহফিল, 33তম মাহফিল। এই মাহফিলের যদি ইচ্ছা মতো আপনাদের সাথে গভীর রজনীতে আলোচনা কইরা তারপরও খাইয়া বাড়ি যেতে পারতাম, তাইলে আমার একটা তৃপ্তি আসতো। তো যাই হোক, সুযোগ থাকলে না ভাইটা থাকাই, তুমি তোমরা তো ফেস লাগাও, আবার যাই সামনে দাওয়াত করবা, 2টার সময় হইলো চলবো, এমন টাইমে কইয়া দাওয়াত করবা যে এই টাইমে মানুষ আবার থাকবো তিক্ততার ভিতরে। যাই হোক, আমরা ডায়েরি দেখে কথা বলবো। বাড়িতে মনে হয় মা বোনরা আছে, আছে না? আছে। আমার মা বোনদেরকে বলবো আপনারা আদবের সাথে মাহফিল শুনুন। আমার উস্তাদ আসছে, খুব সুন্দর আলোচনা করেন, জাইদ মাহের আলেম, উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা, তিনি আজ এই মাহফিলে এসেছেন। এটা আপনাদের জন্য খুশনসিব, আমি গর্ব করে বলতে পারি, যিনি আজ এসেছেন আপনাদের এলাকার জন্য খুশনসিব। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله الحمد لله حمدا حمدا، والشكر لله شكرا شكرا، الذي خلقنا ورزقنا، لا تأخذه سنة ولا نوم، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل وعلى آل سيدنا तेरी नस्ल पाक में बाचा बाचा नूर का
तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا আমার বাবারা বন্ধুরা, খুতবার শুরুতেই পোস্টারে ড্রেস করলাম, খুতবার পরে দরুদ শরীফ পড়ে ওয়াজ শুরু করলাম। 8:30 ওয়াজ শেষ করবো ইনশাআল্লাহ। তবে একটা কথা বলে দিয়ে যাই, কোনো ডানে বামে যাব না, ডাইরেক্ট কথা হবে আজকে। আপনারা জবান খুলে বলেন, ইজ্জতের মালিককে, বৃষ্টি দেওয়ার মালিককে। তুফানে যখন প্যান্ডেলটা উড়াইছে, অনেক মানুষই খুশি খুশি বাপ। এখন যখন এই প্যান্ডেল ছাড়া খোলা আকাশের নিচে মানুষগুলো যখন ঝাঁকে ঝাঁকে বসে গেছে, এদের কলিজার ভিতরে আগুন লেগেছে। কথা বলেন, ওরা তো জানে না বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। ওই নাসুর বান্দাগুলো যদি হাদিস পড়তো বুঝতো, আল্লাহ যখন খুশি হয় বৃষ্টি দান করে। এর চাইতে বেশি খুশি হলে আমার আল্লাহ মানুষের বাড়িতে মেহমান পাঠায়। সুবহানাল্লাহ রে। এর চাইতে বেশি খুশি হলে আমার আল্লাহ বান্দার সংসারে কন্যা সন্তান দান করে। আল্লাহ খুশি, আমরাও খুশি। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত সব একজনের জন্য। জবান খুলে বলুন, তিনি কে? জীবনটারে ভালোভাবে উপভোগ করা লাগবে, জীবনটারে ভালোভাবে উপভোগ করা লাগবে। এই জীবন ইচ্ছে করলে বেসামাল গতিতে চালাইতে পারেন, ইচ্ছে করলে এই জীবনটাকে কাজেও লাগাতে পারেন, ইচ্ছে করলে ড্রাইভার চোখ বন্ধ করে গাড়ি চালাইতে পারে। অ্যাক্সিডেন্টের ডরে চোখ খুলে না রে, চোখ বন্ধ করে না। আর সচেতন ড্রাইভার যারা, তারা চোখ খুলনা সাবধানে গাড়ি চালায়। এই জন্য যুবক ভাইয়েরা, আমার ভালো মন্দ বোঝার জন্যে আমার আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিয়েছেন। বিবেক হইল সবচাইতে বড় আদালত। আজ আল হজরত সৈয়দ রাখাল মুর্তজা আলী রহমাতুল্লাহ আলাইহি, রাখাল শব্দটাই হলো ওনার জীবনের সবচাইতে বড় কারামতের প্রেক্ষাপট। কথা বলেন ঠিক না বেঠি? আর আওয়াজ করে কোন ঠিক না বলেন। ইনি শুধুমাত্র একজন বান্দা ছিলেন না, মুর্তজা আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি বান্দা ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর বন্ধু। মানুষের মধ্যে উত্তম সেই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। এই কোরআনের প্রতি দরদ ছিল মুর্তজা আলী রহমাতুল্লাহ আলাইহির। তিনি একজন নয়, দুইজন নয়, অসংখ্য মানুষের সিনার মধ্যে আল্লাহর কালাম ঢেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের জীবন তালাশ করে দেখবেন শুধু হিজরত হিজরত হিজরত। এরা কোনোদিন এক জায়গায় থাকে না, এদের জীবনে শুধু হিজরত আর হিজরত। এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যেমন বাংলাদেশের সুলতানুল আউলিয়া বাবা শাহজালাল, ওনার বাড়িগুলো ইয়েমেন দেশে। তিনি বাংলার জমিনে 360 জন আইনা এই দেশের মানুষের ভিতরে মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। সুবহানাল্লাহ রে। এখন প্রশ্ন হলো, খানকা বানাইছে কেন? খানকা বানাইছে এই জন্য, মসজিদ বানায়া আজান দিব সেই পরিবেশ বাংলার জমিনে ছিল না। বুরহানুদ্দিনের নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। আকিকা দিতে গেছে, আল্লাহু আকবার বলছে, কত প্যারা ফোয়াইতে হয়েছে। আজকে তারা হিকমতের মাধ্যমে খানকা আগে বানাইছে। ইসলামের ইতিহাসে খানকা বড় দামি জিনিস। কথা কন ঠিক না বেটি? খানকা এখানে বাপ গাম্ভীর্যের মাধ্যমে আধ্যাত্মিক চর্চা যেখানে হয়, দিনের চর্চা যেখানে হয়, যেখান থেকে দিন চর্চার সাপ্লাই হয়, ওই জায়গাটাকে খানকা বলা হয়। ও বন্ধুরে,
যখন খানকা বানাইয়া মানুষগুলোর যখন তিনি দীক্ষা শিক্ষা দিচ্ছেন, আস্তে আস্তে যখন মানুষ দিন বুঝতে শুরু করেছে, পর্যায়ক্রমে তারা মসজিদ নির্মাণ শুরু করে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই দেশের মানুষগুলা ইসলাম প্রচার করে নাই। এই দেশের মধ্যে বিভিন্ন কাফেলা আসছে দল বেঁধে বেঁধে, এখনো কায়দার নাম কাওয়ায়েদে বাগদাদি আছে না নাই? দেশ হলো বাংলাদেশ, কায়দার নাম হলো বাগদাদ। এই জন্য কেন বাগদাদি কায়দা জানেননি? ওই বাগদাদ শরীফ থেকে কাফেলা আসতো, আইসা খানকা বানে আমরা কোরআন শিক্ষা দিত। ওই কাফেলাটা ছিল বাগদাদের, মক্কা মদিনা হইয়া বাগদাদ হইয়া কাফেলা বাংলার জমিনে আইসা কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহর ওলিরা যদি এই দেশের মধ্যে ইসলাম প্রচার না করতো, দুটি কাপড় পরতেন, দুটি কাপড়। আল্লাহ এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। আজকে অলি আল্লাহর মাজার ভাঙতে যান, যারা দেখলাম কয়, যে দেখলাম বলছে অলি আল্লাহর মাজার ভাঙ্গা দাও। এবার বলতো কি জানেননি? কয় বলতো শাহজালালের কবর, শাহপরানের কবর, গোলাপ শাহর কবর, কল্লা শহীদের কবর, যত উঁচু কবর আছে সব লাইট থাইয়া ভাঙ্গা লাও। কইছিনি নাম না কিতা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হলো আহলে হাদিসের বড় হুজুর। আমরা আহলে হাদিস না, আমরা আহলে কিতাবও না। হুজুর এখানে বউ আছে, আহলে কিতাবও শুধু আহলে কিতাব যারা করে এরা ভ্রান্ত, শুধু আহলে হাদিস যারা তারা ভ্রান্ত। আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক না হুজুর? দেখলাম আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পাশে বসছে ওই আহলে হাদিসের বড় হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মাথায় হাত বোলায় বলতেছে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আর আমি ঘর থেকে দেখে, আরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এটা তো তোমার অভিনয়, তোমার হাত নাই, এটা আশীর্বাদ নাই, এটা অভিশাপের হাত। আমি সতর্ক করছি, একবার বাইরে পাইলে কই দিলাম, বলে সতর্ক থাকেন, আফন ফর সিন নেন। আমাদের দ্বারা দেশের ক্ষতি হবে না, ধর্মের ক্ষতি হবে না। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। হ্যাঁ, একবার ফাঁসে বয়ে দেখ চেয়ারটা কেমনে গেল, অথচ আমরা জান্ডা দালাইছি মাঠের মধ্যে। হ্যাঁ, আমরা এত বড় ইফতার আয়োজন করছে, সুন্নিদের কেউ নাই। প্রথম সারিতে বয়াইছে কতলা খবিস, নতুন আপন ফর সিনেন, আপন ফর সিনেন। দেশ যারা চালাবেন, যারা ধর্মের অপব্যাখ্যা করে, যারা আউলিয়া কেরামের বিরোধিতা করে, যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী, এই মানুষটা আপনার পাশে স্থান পেল কিভাবে? আপনার তো দরকার ছিল ক্ষমতায় এসে তার বিরুদ্ধে আইন প্রয়োগ করে তাকে গ্রেফতার করা। নবীর আব্বা আম্মা কি জাহান্নামী? জাহান্নামী? গায়ে লাগে না, না ক্ষমতা লাগবে নাকি, সিয়াল লাগবে নাকি? হ্যাঁ, যার ভিতরে নবী আছে, যার ভিতরে নবীর মোহাব্বত আছে, আমরা তার সাথে আছি। যার ভিতরে নবীর মোহাব্বত নাই, সে যত পদের মালিক হোক, আমরা তাকে স্যান্ডেলও মনে করি না। বলবো একটু সতর্ক থাকবেন। কিতাকম গইরা গইরা এক কতই 65% সুন্নি মুসলমান। আমার ভোট নেই এমপি মন্ত্রীও। সোনাগড় মাধবপুর আলী 1.5 মাস একটা মিস কল দিছিলাম, দেখা ইসলাম যে ভোটার কতলা আছে। এমন ভাবে যদি 1.5 বছর যদি মাঠ বিচরণ করেন, যা যে সুন্নির ভোট সুন্নিরে দিব, যদি এক হইয়া জায়গা প্রত্যেক মন্ত্রী আব্বা মারবো, আব্বা রাখবো। আমার মার কাটা মনে আছে নিও, মারহাবাগন।
আর যখন মারহাবা। এক মাহফিলে ওই দিন গেছিলাম, ওই দিন যাওয়ার পরে একজন আমার কোন দল করে কইতাম না, আমার হুজুর রাজনীতি আলাপ করেন না। আমি মাগো এই মাহফিল দিয়ে আমরার মাহফিল, কালেকশন করি আমরা, টেহা তুলি আমরা, প্যান্ডেল সাজাই আমরা, ওয়াজ করি আমরা, শ্রোতা হইলো আমরা, আর আমরা মাহফিলে আমরা কথা কইতাম না, কার কথা কইতাম? আমরা তো দাওয়াত কিরাম সিটিতে বেশি করছি, আমাদের মঞ্চের আরেকটা প্যান্ডেল সাজায় যায় ওয়াজ আলোচনা করেন, আমরা দেখানো চান্স নাই। হুজুর ওই রকম ভাবে কইছিল, মাইন্ড পার্সেন্ট নাকি হুজুর? জি অবশ্যই, এখন আমরা পর্ব চেঞ্জ করছি, সামনে আরো খেলা দেখবেন ইনশাল্লাহ, আরো খেলা দেখবেন ইনশাল্লাহ। আমরা বুঝে গেছি কি করতে হবে, সময় মতো বুঝে গেছি ইনশাল্লাহ। দেখেন কি করতে হবে ইনশাল্লাহ, ওয়েট করেন, ওয়েট এন্ড সি। মারহাবা জোরে কোন। কি আজান দিতেছে, চালাই যাই। এই ছেলে, এই বাবু, মিয়া বউ, তা আমার কথাকে আপনি রাগ করতেছেন? আমার কথা হইল, যে ব্যক্তি ধর্মের প্রকাশ্য অপব্যাখ্যা করে তার বিরুদ্ধে কি আইন লাগতো না? কথা কন না, আইন লাগতো না? তো এদেরকে তো প্রোটেক্ট করতে হবে, এদেরকে দেখতে হবে। তো ধর্মের সুরক্ষা যেমন লাগবে, দেশের সুরক্ষা লাগবে, সার্বভৌমত্ব সুরক্ষায় আমরা যেমন কথা বলি, ধর্মের সুরক্ষায় আমরা কথা বলি। সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো দাদাগিরি বাবুগিরি কেউ করে, আমরা যেমন বরদাস্ত করবো না। ইসলাম নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে, আমরা বরদাস্ত করবো না ইনশাল্লাহ। হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার জোরে গান। আমি বুঝতাম এটা খুলে দিবে লাগে, এই ফতরা খুলতে গেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, সব কিছু বিসর্জন দিব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে দুনিয়াতে পাঠাইছি। আজকে সৈয়দ রাখাল মুর্তজা আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের মাহফিলে আসলাম। বেলায়েতের ওয়াজ করার দরকার, কিন্তু সময়টা তো বাবা অল্প। এরপর আমি একটু আওয়াজ করে দিয়ে যাই, একটু ওয়াজ করে দিয়ে যাই, একটু বোঝাইয়া দিয়ে যায় মারিফতের সম্রাট হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে তরিকতের এত আওয়াজ করি, এই তরিকতের নেম প্লেট স্টেশন হলো মাওলা আলীর দরবার। এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে আমাদের মাঝে বেলায়েতের সিলসিলা জারি হয়ে গেল। নবুয়তের দরজা বন্ধ নাকি হুজুর? নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা হলো খোলা। বেলায়েতের দরজা হলো খোলা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের দার্থহীন বা আমাদের কাছে বলেছেন, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। ও বন্ধুরে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। চান কি চান না? আমার নবীর পরে আর কোনো নবী আসবেনি, আরো জোরে কোন আসবেনি। বন্ড মুসাইলামাতুল কাজ্জাব যখন চারা দিয়া উঠছে, নরম সাহাবী গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ, নরম সাহাবী গরম হয়ে গেছে। নরম সাহাবী কে? নরম সাহাবী হলো হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবিদারকে পরাজিত করলো, ধ্বংস করলো, নাস্তানাবুদ করলো। কিন্তু বড় কষ্ট লাগে, উচিত কথা কেউ কয় না, দায়িত্বহীন ভাষায় কেউ কথা বলে না। অনেকে ভয় পায়, জেল নিয়ে হয়ে যায়, অনেকে ভয় পায়, কেউ নি তারে মন্দ কয়। আরে মন্দ পাওয়া পরের দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক কি ভাষায় ওয়াজ করবো? আমার নবী আপনার নবী বলেন নবুয়ত হলো বেলায়ত হলো নবুয়তের ছায়া মুবারক। এই জন্য আমার নবীর পরে কোনো নবী আসবে না। আল্লাহর হাবিব বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবীকে দেয় নাই। আদম নবীকে দেয় নাই, ইব্রাহিম নবীকে দেয় নাই, ইউনূস নবীকে দেয় নাই, ইয়াহইয়া নবীকে দেয় নাই, দাউদ নবীকে দেয় নাই, মূসা কালিমুল্লাহকে দেয় নাই। 1,24,000 পয়গম্বর, কোন নবীকে 6টা মর্যাদা দেয় নাই। আল্লাহ আমারে 6টা মর্যাদা দান করছে। এই জন্যই তো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। 1 নম্বর হলো আমার নবী বলেন অতীত বেজাওয়ামিল কালিমে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভাষাগত ইলম দান করেছেন। যে যেই ভাষায় আমাকে ডাক দোক না কেন, আমি নবী তার ভাষা বোঝার ক্ষমতা আমি রাখি। যদি কন্যা সুবহানাল্লাহ। এক একটা নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এক এক নবীর জন্য এক একটা এরিয়া বলছে, এই জায়গার মধ্যে নামাজ পড়লে পড়বা, এই জায়গার মধ্যে তুমি নামাজ পড়বা। আমার নবী বলে উম্মত রে, আমার আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে আমার আল্লাহ মসজিদ বানাইয়া দিছে। এই জন্য খানকায় নামাজ পড়লে হয়, মসজিদে নামাজ পড়লে হয়, বিলের পারে জমিনে গামছা বিছাইয়া নামাজ পড়লে হয়। কারণ আমার আল্লাহ নবীর খাতিরে গোটা জমিনটারে মসজিদ বানাইয়া দিয়েছে। এই মসজিদের দরকার আছে না নাই? আর জোরে গন্না আছে না নাই? ওই মসজিদ বানাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো মর্যাদা দিয়েছেন। কয়ে কি মর্যাদা? কয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে একটা ভয় দিয়েছেন। ওয়ানুসিরতু বির-রু'বি, আমি আমাকে আমার মাঝে এমন একটা ভীতি দিয়েছেন, কাফের বলি আর শত্রু বলি আমাকে একা পেয়েও মারতে পারে না। এই 2 পাশ দিয়ে চোয়াল হয়ে এমনভাবে বের হয়ে যেত প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহযোগিতা করেছেন। 3 নম্বর গেল। 4 নম্বর হলো কি জানেননি? আমার নবী বলেন আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এই জন্য মুরাদনগরের বাবা, এখনো বাংলাদেশে এমন কিছু মানুষ আছে তলে তলে যে সরকার আসে তার কাছ থেকে কোটি কোটি টাকা হাতায় নেয়। এর নাম হলো কাদিয়ানির গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা বলেন? এই কাদিয়ানি আপনাদের এলাকাতে না থাকতে পারে। এই কাদিয়ানিরা কিন্তু গোপনে গোপনে কোন দেশের এজেন্ডা যে বাস্তবায়ন করে আমি জানি না। যেমন এবারে তো দেখছেন ইরান আর ইসরায়েল যখন লাগছে, আমার দেশের আহলে হাদিসরা ইসরায়েলের পক্ষ নিছে। কথা কি সত্য নি কথা না বানাই গেছি? আমি সব জানি দিকে মাথা গরম। হ্যাঁ, ইসরায়েলের পক্ষ না। আমি বলছি ইরানের আকীদা সেটাই হোক। প্রসঙ্গ যখন আসবে ইহুদি বনাম ইরান, তখন আমি যে জালেম জুলুম করবে সেই মুসলিমের পক্ষ নিব। সে যদি হিন্দু হয়, মুসলিম যদি হিন্দু হয়, তার পক্ষ আমরা নিব। কোন মুসলমান চাইলেই হিন্দুর বাড়িতে আগুন লাগাই দিবে, সেখানে এটা জুলুম হয়, সে মুসলমান হওয়া সত্ত্বেও হিন্দুর পক্ষ নিতে হবে। এই হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমের পক্ষে থাকবে সে যেই ধর্মে হোক না কেন। এত ভিতরে ঢুকিনি আপনারা? শুধু মুসলমান করে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। মুসলমানদের দরে রাখতে গেলে বিভিন্ন কোয়ালিটি আছে, অনেক গবেষণা আছে, অনেক চিন্তা আছে, অনেক ফিকির আছে, অনেক ভাবনা আছে। এই ভাবনাগুলো যদি আপনি হৃদয়ে সেট করতে না পারেন, তাহলে ওই যে আপনার ইমান চুরি করে নিয়ে যাবে। এই জন্য বেলায়েতের ওয়াজটা ধরছি। মারহাবা জোরে গন, আরো বড় করে বলেন মারহাবা। আমার নবীর পরে আর কোন নবী যদি কেউ নবী দাবি করে, সে কি বান্দা না বন্ড? এই বন্ডের সঙ্গে সম্পর্ক রাখা যাবে। এই জন্য আমার নবী কোন শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। এই জন্য সংসদের মধ্যে অনেক অধিবেশন চলতেছে, অনেক সনদ নিয়ে, জুলাই সনদ নিয়ে কথা হয়, গণভোট নিয়ে কথা হয়, বিভিন্ন ধরনের পদ পদবি নিয়ে কথা হয়। আমার বড় প্রত্যাশা সেখানের ভিতরে একটা প্রসঙ্গ আনতে হবে। যারা এই বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীকে শেষ নবী মানবে না, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনের দরকার আছে না? না, এই কথা এখন কেউ কনা হুজুরা বই দিয়েছে চুপচাপ, শেয়ার ফাইলেছে শেষ, শেয়ার ফাইলে আর বড় 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 বক্তব্য শেষে জায়গা।
আমি বুঝতে পারছি ব্যস্ত টিকিট বেঁচে টেটে মোটামুটি একটা গোসা গেছে তো ইলেকশন তো না সিলেকশন না, এটা বুঝছি আমি। এটা তো আমরা সাথে মার হইলে বাড়ি নিল নইলে 300 ফুট। আমার ভাইয়েরা খবরদার, পদ পদবি তুচ্ছ, এমপিগিরি তুচ্ছ, মন্ত্রীগিরি তুচ্ছ, টাকা পয়সা তুচ্ছ, ক্ষমতা তুচ্ছ, যদি নবীর মহব্বত না থাকে, যদি মহব্বত যদি থাকে, এই দুনিয়া সব আমি ছেড়ে দিব, কিন্তু আমার নবীকে আমরা ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, হজের দাম আছে, নবী আছে, যাকাতের দাম আছে, নবী আছে, জিন্দেগির দাম আছে, নবী আছে, বন্দেগীর দাম আছে, নবী নেই কুছ ভি নেই। লা ঈমানা লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। আমরা কি টাকার দোকানে কার কাছে সব বিক্রি হয়ে যাচ্ছে? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে, দেখ না হাদিস খুলে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে, দেখ না হাদিস খুলে। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মন, যুক্তি তর্কে সরল মন, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের ভাজার, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পড়ুয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে, ঠিক কিনা? ওর শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, তিনি বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। হে বন্ধুরি, নূহ নবীর কিস্তির ভিতরে যেমন করে অন্যান্য যারা উঠেছিল, তারা যেমন করে বেঁচে গিয়েছিল, এমন একটা সময় আসবে বাতিল ফেরকাগুলো তোমার ঈমানকে লুণ্ঠন করার জন্য যুক্তি দেওয়ার চেষ্টা করবে, টাকা খাওয়ার চেষ্টা করবে, ভয় করার চেষ্টা করবে, তোমার ঈমানটারে লুণ্ঠন করে নেওয়ার জন্য। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, আর ঈমান কেউ চুরি করে নিতে পারবে না। আপনারা বলেন ঈমানের দাম আছে না না? এখন স্বাভাবিক প্রশ্ন আসবে, ঈমান কি? 1 নম্বর ধরো, ঈমান হলো আল্লাহ এক। 2 জন না 1 জন? আরো জোরে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর-রাহমানুর রহিম। আল্লাহ হলো একজন। আমি খুতবার মধ্যে আয়াতের একটা অংশ পড়েছিলাম। আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। 1 নম্বর আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। ঈমানের সংজ্ঞা দিচ্ছি। 1 নম্বর আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ বলছেন, আমি হলাম রব, তোমাদের একমাত্র ইলাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি হলাম এক, আমি ছাড়া কোনো ইলাহ নাই। 2 নম্বর হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, মাখলুকের চোখে ঘুম আসে, খালেকের চোখের মধ্যে ঘুম নাই। মাখলুকের চোখের মধ্যে তন্দ্রা আসে, খালেকের চোখের মধ্যে কোনো তন্দ্রা নাই। এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার আল্লাহ হলেন
তিনি, যার তন্দ্রা নাই নিদ্রা নাই। যদি আল্লাহর তন্দ্রা থাকতো, আল্লাহ ছাড়া যদি একাধিক ইলাহা থাকতো, তাইলে কি হইতো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, সব ফসাদে পূর্ণ হয়ে যেত। এক আল্লাহ সব নিয়ন্ত্রণ করে। এই জন্য সকালবেলা সূর্য মামা উঠে, বিকালবেলা অস্ত যায়। কথা কোন ঠিক না বেঠি? সব কিনে মরতেছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জন্য একমাত্র আল্লাহকে এক বলে জানতে হবে। এখন আবার আসন থেকে আল্লাহকে, আল্লাহ হলো তিনি ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। আল্লাহকে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ হলো তিনি যিনি এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইছে। এখন প্রশ্ন হলো আল্লাহকে আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ হলো তিনি আসমানটা 7টা স্তরে আমার আল্লাহ আসমানটারে বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তরের মধ্যে যাইতে 500 বছরের রাস্তা। এখন প্রশ্ন হলো আল্লাহকে, আল্লাহ হলো তিনি ফি আই সূরাতিম মাশা আরাকাবাক, আল্লাহ হলো তিনি যিনি তোমার সুরতটাকে সুন্দর করে সাজাইছেন মনের মতো। আল্লাহ যেমন করে চেয়েছেন, আল্লাহ এমন করে তোমার চেহারাটাকে বানিয়েছেন। বন্ধু, অনুরোধ করে বলে দিয়েছে। এখন প্রশ্ন হলো আল্লাহকে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কাহার উপর জন্মগ্রহণ করেনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি তার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। আল্লাহুস সামাদ, তিনি হলো অমুখাপেক্ষী। এখন প্রশ্ন থেকেই যায়, তাইলে আল্লাহকে আল্লাহ হলো তিনি যিনি আসমান বানাইলো, জমিন বানাইলো, চন্দ্র বানাইলো, সূর্য বানাইলো, গাছ বানাইলো, নদী বানাইলো, সব বানাইলো। 18,000 আলম, 80,000 আলম, 18,000 মাখলুকাত বানাইছে একমাত্র আমার আল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন শেষ কথা কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন কোনো শুরু নাই, শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ হলো তিনি যিনি সব বানাইছেন, সব ধ্বংস করে দিবেন। যিনি ছিলেন তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? তাইলে আল্লাহ চিনতে কোনো আমার অসুবিধা নাই, আল্লাহ চিনতে কোনো অসুবিধা নাই। আল্লাহ যে একজন আছে খ্রিস্টানেও জানে, আল্লাহ যে একজন আছে বৌদ্ধরাও জানে, আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে, আল্লাহ যে একজন আছে এটা বৌদ্ধরা মুসলমানরাও জানে। এখন সবাই জানে আল্লাহ একজন। হয়তো কেউ কেউ মূর্তির পূজা করে, কেউ কেউ বিভিন্ন লাত উজ্জার পূজা করে, কিন্তু একটা কথা আল্লাহ বলছে আমি এক, আমার সঙ্গে কোনো শরীক করিস না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচাইতে বড় গুনাহ। তাইলে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, কোনো ওলি আল্লাহর মাজারে গিয়ে সেজদা করা যাবে না, কোনো পীরের পায়ের মধ্যে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। আল্লাহ হলো একজন। কথা বলেন ঠিক কিনা বলো? তিনি ছাড়া কোনো ইলাহা নাই। এই জন্য আল্লাহ ছাড়া কোনো উপায়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এখন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, এখন কথা হলো আল্লাহ পাকের যে ফেরেশতাগুলো আছে এই ফেরেশতাগুলোকে বিশ্বাস করতে হবে, নবীদেরকে বিশ্বাস করা লাগবে, রাসূলদেরকে বিশ্বাস করা লাগবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে, আসমানি কিতাবসমূহকে বিশ্বাস করা লাগবে, পরকালকে বিশ্বাস করা লাগবে, তাকদীরকে বিশ্বাস করা লাগবে। এই বিশ্বাসগুলো যদি হৃদয়ের মধ্যে ধারণ করতে পারো, একটা কথা মনে রেখো, আমি আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী হলো আমার রহমাতুল আলামিন, আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। আমরা আল্লাহকে দেখি নাই, আমরা ফেরেশতা দেখি নাই, আমরা হাউজে কাউসার দেখি নাই, আমরা জান্নাত দেখি নাই, আমরা দোজখ দেখি নাই, সব আমার নবী বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে সাক্ষী বানাইছে, জান্নাতের শুভ সংবাদ দেনেওয়ালা, জাহান্নামের বিধি প্রদর্শন করেনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে এমন ইলম দিয়েছেন, আল্লামা কামা লাম তাকুন তাআলাম, আল্লাহ সব ইলম আমার নবীকে দিয়েছেন। আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি নবীরে কোরআন শিক্ষা দিয়েছেন। আজকে অনেক মানুষ আছে যারা বলে নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, নবী নাকি নিরক্ষর ছিল। আমি বলি না রে না, নবী নিরক্ষর ছিল না। আমার নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। আমার নবী, আপনার নবী বলেন, বয়স্ত মুআল্লিমান, আমি এই পৃথিবীর মধ্যে
মধ্যে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আমার নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। জবান খুলে বলুন নবীর শিক্ষক কে? আর জবান খুলে বলুন কে? এই জন্য কোরআনের ভিতরে জাহিরি বাতিনি এমন কোনো সূক্ষ্ম কণা নাই, কোরআনের মধ্যে বর্ণনা নাই। সব কোরআনের এলেমটা 7টা পদ্ধতির মাধ্যমে আমার আল্লাহ নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা রাতুবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে বান্দারে, এই কোরআনের ভিতরে সূক্ষ্ম কোনো কণা নাই যার বর্ণনা কোরআনের মধ্যে নাই। আর সব এলেম আমি আল্লাহ আমার বন্ধু নবীর সিনা মুবারকের মধ্যে দিয়ে দিয়েছি। এই জন্য আপনাকে আল্লাহ চিনা লাগবে, আপনাকে নবী চিনা লাগবে, আপনাকে ফেরেশতা চিনা লাগবে, আপনি তাকদীরের উপরে বিশ্বাস করা লাগবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে, নবী রাসূলদেরকে বিশ্বাস করা লাগবে, আসমানি কিতাবসমূহকে বিশ্বাস করা লাগবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে যা কল্যাণকর যা অকল্যাণকর দুইটা দিক সেটিং কইরা আমার নবী আল্লাহ জানায় দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, বন্ধু গো, ও পৃথিবীর মানুষ, আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। ও মুরাদনগরের বাবা, বাঙ্গরার বাবা রে, ও দিগির পারের বাবা, একটা কথা মনে রাখবেন, আল্লাহ বড় মায়া করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে হাসান বলে নাই হুজুর, এখানে যদি হাসান বলে তাইলে হাসান ইসমে তাবদীলের সিগা। আল্লাহ কই বান্দারে, আমি তোরে শুধুমাত্র সুন্দর করে বানাই নাই, আমি তোর অতীব সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ বানাইতে যাইয়া কয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি তোরে বানাইতে যাইয়া খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি আমার হাত দিয়া, আমি তোর চেহারাটারে আমার হাত দিয়া বানাইলাম। ও বান্দারে, তোর কপালের মধ্যে এমন একটা চেহারার মধ্যে এমন একটা জায়গা দিলাম, এই জায়গার নাম হলো কপাল। এই কপালটা যখন আমার সেজদার মধ্যে লুটাইয়া ফেলে দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বান্দা থেকে বন্ধু বানায়া দিব। আপনারা জবান খুলে কোন আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? এই জন্য আজকে বৃষ্টি হলো, এই বৃষ্টিতে তুফানে প্যান্ডেলটা উড়াইয়া নিছে, বৃষ্টির পানিতে মাঠ ভিজে গেছে, হয়তো আবার বৃষ্টি আসলে মাঠটা ভিজে যাবে। কিন্তু আপনার বাবার কবরের উপরে বৃষ্টির পানি পড়তেছে, পিপিলিকার গর্ত দিয়া কবরের ভিতরে গিরা পর্যন্ত পানিতে হাড্ডিগুলা ভাসতেছে, ওই পিপিলিকার গর্ত দিয়া কবরের ভিতরে পানি ঢুইকা হাঁটু পর্যন্ত আপনার বাবার হাড্ডিগুলা ভাসতেছে, আপনার মায়ের হাড্ডিগুলা ভাসতেছে, আপনার মায়ের কল্লাটা ভাসতেছে, চোখগুলা ছিদ্র হয়ে গেছে। 3 দিন পরে তো আপনার আব্বার, আপনার আব্বার, আপনার আম্মার, আপনার আপনজনের 3 দিন যখন কবর দেন, 3 দিন পরে ওই বান্দা কবরের মধ্যে যাওয়ার পরে তার যে হাতের নখগুলো আছে এই নখগুলো উঠে যাবে। ও বন্ধুরে, এ শুধুমাত্র তাই নয়, একের পর এক মাথার চুলগুলা উঠে যাবে। শুধুমাত্র তাই নয়, চোখগুলা গলে যাবে। সর্বপ্রথম 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে হাতের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো চলে যাবে। একের পর এক এমনভাবে অ্যাটাক করবে, 60 বছর পর্যন্ত দিগরি পারের গুরুস্থানে আপনার হাড্ডিগুলা পড়ে থাকবে। 60 বছর পর আপনার হাড্ডিগুলা বিশ্রাও পাওয়া যাবে না। এখনো অনেক কবর করতে গেলে দেখা যায় মাথার সারা পাওয়া যায়। কিসের এত অহংকার, কিসের এত দেমাগ, কিসের কোটিপতি, কিসের লাখপতি? কবর যার বালা, আখিরাত তার বালা। কবরে যে দরা, আখিরাতের ঠাইট মরা। কারণ আমার নবী, আপনার নবী বলেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য একদিন আমি হারিয়ে যাব, একদিন আপনি হারিয়ে যাবেন। আল্লাহকে চিন্না মরেন, নবীকে চিন্না মরেন, আউলিয়া কেরামরে মহব্বত করে মরেন, মা বাবার মহব্বতের গলা মালায় লাগায় মরেন। আমি যে চিল্লাইতাছি, আমি কারো সমালোচনার আমার উদ্দেশ্য না। জান্না শুন্না বুঝা কেমনে সত্য গোপন করে, এর কি মরার ভয় নাই। আজকে আমরা কথা বলতেছি, একটা কথা মনে রাখবেন, কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই, কাটাকাটির জন্য পাঠাই নাই, নেশা করার জন্য পাঠাই নাই, বাবার ট্যাবলেট খাওয়ার জন্য পাঠাই নাই, খুন করার জন্য পাঠাই নাই, মব ভায়োলেন্সের তাণ্ডবের জন্য পাঠাই নাই। এখন প্রশ্ন হলো, আমার আল্লাহ কেন আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র
আমার গোলামি করার জন্যে, আমার ইবাদত করার জন্যে। এই জন্য আমাদের সবাইকে নামাজি হওয়া লাগবে, সবাইকে আল্লাহর ইবাদত করা লাগবে। এখন বলবেন হুজুর নামাজের কথা কেন বললেন? বলছি এই জন্য, আমার নবী আপনার নবী বলেন কবর ভিতরে গেলে বেনামাজির শাস্তি হবে সবচাইতে বেশি। বেনামাজির প্রথম রাতের আযাব কেউ সহ্য করতে পারবে না রে বাবা। কবরের প্রথম রাতের আযাব কেউ সহ্য করতে পারবে না। এই আমার দিগির পারের বাবা দিনা গো, ও মুরাদনগরের বাবারা, ও বাংলা বাবারা, এবার আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে প্রথম রাত্রের আযাবটা বড় ভয়ঙ্কর হবে। ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি আইসা এমন সুরে বডির মধ্যে চাপা মারবে গো, তোমার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরে বান্দা আল্লাহ রে ডাক দিয়া বলবো আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত শাস্তি হবে, এত শাস্তি হবে, জীবনেও নামাজ ছাড়তাম না। আর একবার দুনিয়াতে পাঠাও নামাজ পড়বো। আল্লাহর কোরআন সাক্ষী দেয় কয় সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে এসেছো, আর যাওয়ার কোনো সুযোগ নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোরে জীবন দিলাম, জীবন দেওয়ার পরে সব উপভোগ করলি, সব চালাইলি। আমি আল্লাহ তোরে মরণ দিছি, মরণ দিয়া শেষ নাই, আবার তোরে জীবন দিছি। এই জীবনের পরে তোর আর কোনো মরণ নাই। দুনিয়ার জীবন ক্লোজ, আখিরাতের জীবনে ঢুকে গেছো। আখিরাত মানে হলো মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। এই জন্য আমার যুবক মায়েরা গো, ওই আখিরাতের জিন্দেগি বড় কঠিন। দুনিয়ার মধ্যে চলাফেরা করলে কেউ কাউরে সহযোগিতা করে, মরার পরে কেউ কাউরে সহযোগিতা করতে পারবে না রে। এ বন্ধু, মরার পরে কোনো সুযোগ নাই, মরার পরে কোনো সুযোগ নাই। এই দুনিয়ার মানুষ মরার পরে দেখবেন কবরের কষ্টের ভাগ নিবে না। একটু বিপদে পড়া দেখেন কেউ আপনার দুঃখের ভাগ নিবে না। একটু প্যারালাইসিস হইয়া ঘরে পড়ে থাকেন কেউ আপনার ঘরে যায় খবরটাও নিবে না। একটু আইসিইউতে পড়ে থাকেন কেউ আপনার খবর নিবে না। একটু কবরে যাইয়া দেখেন 3 দিন পরে কেউ খবর নিবে না। আরে মানুষ কি খবর নিব? নিজের পোলাই তো মার খবর লয় না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আরে মানুষ কি খবর নিবে? নিজের পোলা বাপের খবর শোয়াই দিয়ে এলো, নিজের বাপ খবরে শোয়াই দিয়ে এলো। 3 দিন পরে বাপের খবর কি নিব? বাপের রেখে যাব সম্পত্তি নিয়া, ভাই বোনে কামড়া কামড়ি শুরু করে। কথা কি রাইট? এমন ঘটনা আছে না নেই? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে ভাগর স্থানে হয়তো দিবে মোরে কবর, বাঁশি বাগানে ভাগর স্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর, বাঁশি বাগানে বাগর স্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব
আর বনায় ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব একই দিন, বলুন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একই দিন আমি রবনায় ও দিন, বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার শরীফ বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের দরকার আছে না নাই? ও বন্ধু আছে না নাই? নামাজের হিসাব কবরে হাসরে আছে না নাই? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিনে তো ইবাদত থাকার পরও সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। হাসরের ময়দানে আমার আল্লাহ এত কঠিন একটা মুসিবতের মধ্যে ফেলাইব, 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে কোন কয় প্রকার? 1 নম্বর কেডা জানেননি? 1 নম্বর হলো জানা ন্যায় বিচারক। আমাদের দেশে ন্যায় বিচার আসেনি, চোখ টিপ দিয়ে সর্দারি করে, ছোট ছোট ফুলা ফান্ড বুঝালা বিচারটা কি তৈব আগে বুঝালা। আর আঙ্গ দেশের মুরব্বীরা যাকে সর্দারি করতো, বেড়াটা 5 পাস হইলো যে একটা কাউরি মারতো সর্দারিটার মধ্যে, বুঝবার রাস্তাই নাই। কথা কন ঠিক কিনা? আর আঙ্গ দেশের মধ্যে মাশাআল্লাহ কিছু কিছু মৌলবী আছে আমরার মতন, আমার দিয়ে কই আর কি, নাইলে তো আমার হুজুর ভাবে কইছি। আঙ্গ দেশে কিছু কিছু মৌলবী আছে যারা 5,000 টাকা পাইলে তালাকের ফতুয়া ঘুরাইলা, হ্যাঁ জিনার সারা লাগাই দিয়ে। আবার কিছু কিছু সর্দার আছে ঘুষখোর, আসেনি একটা হাদিয়া বলে সিনাইবে, হাদিয়া কিতা হলে হাদিয়া বুঝি না, আমি হেমাই আসি তো সে দেখ পেতেছি তোরে, আমি বলে হাদিয়া চিনি, এক হাদিয়া বলি। আর বেটা হাদিয়া কেমন হইলে বেটা? এ বড় লোকের পক্ষের আইডিয়া দিচ্ছে, গরিবের ফেটে লাথি মারছে। কতক্ষণ গেলে গা আঙ্গুদেশে এমন সর্দার আসেনি, তেল্লা মাথায় তেল ডালে, কতক্ষণ ঠিক না বেটে মারামারি আর উল্টা লাগাই দে সর্দার। এটা একদিনে শেষ করতে, এটা 5 দিন বাড়া মাল খাইবার লাগে। গিট্টু লাগা ঠিক আছে রে, বেড়া বেড়া তেল ভালো কথা কইছিস বেটা, গিট্টু লাগাই দেখে খুলে না, ঠিক নি? সাবধান। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। এই জন্য আমার প্রতি রাগ করেন না, আমি আপনার ঘুষির থেকে ফিরে আইন না, শান্তির পথের দাওয়াত দিতেছি। কথা কন ঠিক না বেটে? উল্টা বুঝছেন না, আবার উল্টা বুঝছেন না। আবার আঙ্গ দেশের মধ্যে এই এই যে মুরব্বীটা দাঁড়া রয়েছে, কি বুঝো না কিছু? ঠিক আছে, এটা যাবো একটু, নাহলে বয়ে যাবো না। আল্লাহ আকবার জোরে কোন গেলে গা। ন্যায় বিচারকের দাম হাসর মাঠে আছে না নাই? বাড়াইবো কেডা? আদেল ন্যায় বিচারক। আঙ্গদেশে ন্যায় বিচার উঠতে গেছে গা, আর ইনসাফ নাই। দেখবেন ছোট্ট বাচ্চা যদি রুটি চুরি করতে যায়, 10 জন মিলে হেরে একটা মায়ের মারে, ও যে হের ফেটে যে ভাত নাই, হের ফেটে যে খাওয়ার নাই, ছোট্ট বাচ্চা এই খবর নাই। বেটা যদি মারতে আছে বড় বড় ফানাড়ি, দরকার আছে তোরা 5 জনের ঘরের মধ্যে 5 বার ভাত খাওয়ানো। তোমরা ঘরে এত খাবার থাকতে সে অনাহারি থাকতে রুটি চুরি করে কেন? কথা কন ঠিক না বেটে? হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রেবেলা ঘুরে দেখছে কাহার করে চোখের পানি আছে কিনা। আঙ্গদেশে কি এই খবর আছে? হ্যাঁ, আর কিছু হইলে মানুষের দৌড়ে দৌড়ে মানুষ বাইরে মাইরে লিতেছে। এই মারামারি চলবো না, বন্ধ করতে হইব।
রাজনীতির প্রতি হিংসা চলবে না। সবাই আমরা এক সমাজে বাস করি, ঠিক না বেটি? যে বুড় আমার দিব হেও আমার, যে দিত না হেও আমার, ঠিক নেই? এই জন্য কোনো মারামারি করা যাবে, বেইনসাফি করা যাবে না, বেইনসাফি করা যাবে না। আমাদের দেশে ইনসাফ নাই। এইটা হলে আরেক পর্ব। তুমি মনে নতুন আইসে না, এখানে ঘুষ করে বাস চলতেছে। আরে হ্যাঁ, একটা ডাবলিউ বেহুকটা আঙ্গ দেশের ভিতরে সুদ আসেনি। গত 2 বছর কোন মৌলবী কি সুদের ওয়াজ করছে? শুধু সুন্নিরাই করছে। আর অন্যরা মুখ দা বোমা মারলো আইসে না, কিরে জানেন? ডরে 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 কথা কোন ঠিক না বেটে? মহাজনের ডরে দইরা নিলা, কাইটটা নিলা, ধরে বেটা। সুদ কি মোল্লা হারাম করছে না আল্লাহ হারাম করছে? তো মোল্লার ডরে কি আল্লাহর কথা বলা বন্ধ করবো নাকি? সুদ খাওয়া হারাম, এখন বলি হারাম, কালকে বলবো হারাম। হারামের মধ্যে কোনো আরাম নাই। যুবক, দরকার হয় শুটকির বার্তা দিয়ে ভাত খাইবা, এরপরে সুদের টাকা দিয়ে ফুলাও কুরমা দরকার নাই। হাত করে বলো, ঠিক কিনা বলো? ঠিক নেই? ঠিক আছে নি? এখন কথা হলো, হুজুর সুদ তো এখনো চলতা, চিন্তা করতাম আল্লাহর রাস্তায় কালকা থেকে বন্ধ করে, আর বিগত দিনে যা খাইছেন তার লাগে তওবা করেন। কথা কোন ঠিক না বেটি? আরো বড় করে কোন ঠিক কিনা? এদের আমরা সুদ খাবো, ঘুষ দিব, ঠিক আছে তো? দুজনে ঝগড়া হয়েছে, মিললে যায়েন গা। তৃতীয় ফকাইন না, ঘরের সর্দারিতে বয়েন না। মা সন্তানের ঝগড়া হয়েছে, মিললে যায়েন গা। তৃতীয় ফকের কাছে যাই বিচার দিয়েন না। তৃতীয় ফকরে আনা মানে হইল খাল কাটটা কুমিরা না। কথা ঠিক না বেটি? বায়ে বেয়া লাগছেন, মিলে যাইন গা। হ্যাঁ, কিন্তু সর্দার আইনেন না, আনলে দেখবেন দেখ করে খাইয়া লিছে। আঙ্গ দেশে কিন্তু সবাই কিন্তু বালা সর্দার না, আবার সবাই কিন্তু বালা হুজুরও না, ঠিক আছে? টিকিট বেচাইতে বন্ধ করি নহল, মানুষ যা বুঝা বুঝছে এবার। ওখানে আর শরীয় আইনের কথা কয় না, ইসলামী রাষ্ট্র কায়েমের কথা আর নাই। এখন শুধুমাত্র বক্তব্য দিতে পারে না, দেখে দেখে বক্তব্য দেয়, দেখে দেখে। কথা কি ঠিক আছে কিনা? কথা ঠিক আছে কিনা? তাই রে হুজুর, অত সহজ জিনিস না, অনেক কঠিন ব্যাপার সেবার। হ্যাঁ, ও হুজুর কইলি সেটা, আল্লাহ কবুল করুক। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি সব কলি পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একাং রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিনে না মরে। দিন গেলাম যাইতেছে কা বাজার, আইতো না একদিন গেছে মানে আর ফিরে আইব? হ্যাঁ, আর আইতো না। এই বইটা আমার এক মুড়িতে বিক্রি করে 50 টাকা করে, যদি ফারেন নিয়ে যায় না আপনার আম্মারে দিয়েন, খুশি বহুত শানটান আছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, আমিন কোন। আরো বড় করে কোন আমিন। এখন সত্যি করে কোন, ঘুষ কি চলবো, সুদ কি চলবো? 3 ভাই থাকলে ভ্যান গাড়ি চালাইবেন, প্রয়োজন অটো রিক্সা চালাইবেন। দৈনিক যদি 1000 করে রুজি করে 3 ভাই কয় হাজার? 90 বলি। মাসেরটা হিসাব পেলেছ? বাবা রে বাবা, বেটা দাগ গেল রে, মাসেরটা হিসাব পেলেছে। 90,000 হইলে দেখি দা মাহফিলের জন্য। আচ্ছা ঠিক আছে, তো পরে 3 ভাই থাকলে 3000 করে রুজি করলে মাসে 90,000, 30,000 টাকা সংসারটা চালাইবেন, আর 60,000 টাকা জমা রাখবেন, ঠিক আছে তো? তাইলে 3 মাসে কত? হ্যাঁ, 1,80,000 হয়। তুই তো বলছি আমি পারি না আর কি। তাইলে গোড়ায় গাড়ায় একটা বছর যদি আপনি কষ্ট করেন, একটা বাইরের কিন্তু বিদেশে টাকা হয়ে যায়। তাহলে আপনার সুদে লাগাই টেনে অন লাগে না, সুদে দাঁড় করে অন লাগে না,
টেনশনও থাকে না, গাম জরুন টাকা দিয়া ধন টিয়াটা জমায়া একটা বাইরে বিদেশ ছড়াইবান, এটার মধ্যে যখন হালাল থাকবো হারাম থাকবো না, দেখবেন খুদাই রহমত আপনার যাত্রার মধ্যে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের মধ্যে সুদে লাগায় যা, বিদেশ গিয়ে চাকরি নাই, কাম পানা, দুদিন পরে টেহার সাফে হে রশি লাগায় ক আমি আর জীবন রাখবো না। হারামের পথ বেছে নে, কারণ হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম আছে? আমার যুবকদেরকে বলবো হারামের মধ্যে কোনো আরাম নাই। তবে একটা কথা বলতে চাই, আমরা ইবাদত করব, শরীরের যদি রক্তটা যদি হালাল থাকে, শোনেন, শরীরের রক্ত যদি হালাল থাকে এই হাতের দোয়া আল্লাহর কাছে কবুল। আর যদি হারাম রক্ত উৎপাদিত হয় তাহলে এই হাতের দোয়া কবুল হবে না। কথা কি ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে আপনারা একটু জবানটা খুললে কন, আমরা কি হালাল খাবো না হারাম খাবো? আরো জোরে কন। হালাল খেলে আল্লাহ খুশি না বেজার? বরকত দেওয়ার মালিক কে? এতে কোনো সন্দেহ? একটা কাগজ আছে আমার কাছে, এই সাদা গেঞ্জি, এই বুঝা, এই যে দেখেন, আমার দিকে